অ্যাজ ইউ লাইক ইট পরবর্তী অংশ পার্ট 7। এর আগে পর্যন্ত আমরা দেখেছিলাম রোজালিন্ড এবং সিলিয়া গ্যানিমিড এবং অ্যালিয়েনার ছদ্মবেশে ফরেস্ট অফ আর্ডেনে পৌঁছে একটা কুটিরের বন্দোবস্ত করে সেখানে থাকা শুরু করেছিল, এটা না জেনেই যে ঠিক ওই একই সময়েই অরল্যান্ডোও কিন্তু পরিস্থিতির শিকার হয়ে সেই ফরেস্ট অফ আর্ডেনেই উপস্থিত ছিল। অরল্যান্ডো তার বাবার ভৃত্য অ্যাডামের সাথে সেই ফরেস্ট অফ আর্ডেনে পৌঁছেছিল এবং তারাও রোজালিন্ড এবং সিলিয়ার মতো দীর্ঘ পথ অতিক্রম করাতে খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়েছিল, কিন্তু খাওয়ার বা কোনো ভালো সরাইখানা তারাও খুঁজে পাচ্ছিল না। তাই বৃদ্ধ অ্যাডামকে একটি গাছের তলায় বসিয়ে অরল্যান্ডো তাকে বলেছিল সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে এবং মরে যাওয়ার কথা না বল। এরপরে কি হচ্ছে দেখো। অরল্যান্ডো তারপরে সার্চ ফর ফুড, খাওয়ার খুঁজছিল, অ্যান্ড বাই চান্স এবং হঠাৎ করে কেম আপন দ্য কোম্পানি অফ দ্য ডিউক অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং হঠাৎ করেই তখন তার দেখা হয়েছিল সেই ডিউক এবং তার বন্ধুদের সাথে। হোয়েন অরল্যান্ডো রিচড দেয়ার, যখন অরল্যান্ডো সেখানে পৌঁছেছিল, ইট ওয়াজ ডিনার টাইম, এটা ছিল ডিনারের সময়। দ্য ডিউক হ্যাড স্যাট ডাউন, ডিউক বসে পড়েছিল ফর ডিনারের জন্য। অরল্যান্ডো ফাইন্ডিং ফুড, অরল্যান্ডো খাবার দেখতে পেয়ে ড্রিউ হিজ সোর্ড টু গ্র্যাব দ্য ফুড ফ্রম দ্য ডিউক অ্যান্ড হিজ ম্যান, তার তরবারি বের করেছিল সেই খাবারটা ছিনিয়ে নিতে সেই ডিউক এবং তার মানুষদের কাছ থেকে। হি চার্জড দেম, সে তাদেরকে সাবধান করে দিয়েছিল, নট টু টাচ আ মোরসেল, এক টুকরো খাবারেও যেন তারা না স্পর্শ করে। The Duke was kind and asked him the reason for this rude behavior. ডিউক ছিল খুবই দয়ালু এবং সে তাই জিজ্ঞেস করেছিল অরল্যান্ডোকে তার এই রুড বিহেভিয়ারের কারণটা কি, এই খারাপ ব্যবহারের কারণটা কি। হি ওয়ান্টেড টু নো, সে জানতে চেয়েছিল, ইফ ইট ওয়াজ ডিউ টু হাঙ্গার, এটা কি ক্ষুধার জন্যই ছিল, অর ডিড হি ডিসপাইজ দ্য কার্টসি নোন টু সিভিল ম্যান, নাকি সে সভ্য নাগরিকরা যেভাবে ভদ্রতা দেখায় সেই সৌজন্য দেখাতে ঘেন্না করে বা সৌজন্য দেখাতে চায় না, মানে সভ্য নাগরিকরা যে ধরনের সৌজন্যবোধ দেখায় সেটা সে দেখাতে চায় না, তাই কি? অরল্যান্ডো রিপ্লাইড, অরল্যান্ডো উত্তর দিয়েছিল, দ্যাট যে as he was dying of hunger, যেহেতু সে খিদায় মারা যাচ্ছে, মানে তার প্রচুর খিদে পাচ্ছে, he had thought, সে ভেবেছিল, that in this wild forest, যে এই বন্য জঙ্গলে, he had to put up such behavior, তাকে এই ধরনের বিহেভিয়ারই করতে হবে, put up মানে পরিধান করা, এই ধরনের আচরণ পরিধান করতে হবে, মানে এই ধরনের আচরণই করতে হবে, in order to get food, খাবার পেতে গেলে। তাহলে অরল্যান্ডো বলেছিল যে এই ধরনের বন্য জঙ্গলে হয়তো খাবার পেতে গেলে এই ব্যবহারই করতে হবে, সে এটাই ভেবেছিল যেহেতু সে ক্ষুধার্ত ছিল। দ্য ডিউক স্পোক টু হিম কাইন্ডলি, ডিউক তার সাথে নম্র হয়ে কথা বলল, অ্যান্ড আস্কড হিম টু সিট ডাউন ফর ডিনার, এবং তাকে বলল ডিনারের জন্য সেখানে বসতে। অরল্যান্ডো দেন স্পোক অফ অ্যাডাম, তখন অরল্যান্ডো অ্যাডামের কথা বলল, অ্যান্ড ডিক্লেয়ার্ড দ্যাট, এবং ঘোষণা করল যে দো হি ওয়াজ হাংরি, যদিও সে ক্ষুধার্ত, হি উড নট টাচ ফুড আনলেস অ্যাডাম ওয়াজ ফেড, সে খাওয়ার স্পর্শ করবে না যতক্ষণ না পর্যন্ত অ্যাডামকে খাওয়ানো হয়। দ্য ডিউক টোল্ড হিম টু ব্রিং হিজ ফ্রেন্ড, ডিউক তাকে বলল তার বন্ধুকে যেন নিয়ে আসে, অ্যান্ড সেড দ্যাট, এবং বলল যে দে উড ওয়েট ফর দে, তারাও তাদের জন্য ওয়েট করবে, মানে ডিউক এবং তার ফলোয়ার্সরা অরল্যান্ডো এবং অ্যাডামের জন্য সেখানে ওয়েট করবে যতক্ষণ না অরল্যান্ডো অ্যাডামকে নিয়ে সেখানে আসে, কারণ অরল্যান্ডো তো অ্যাডামকে সেই গাছতলাতে বসিয়ে দিয়ে এসেছিল, আমরা আগের ক্লাসে দেখেছি। সো অরল্যান্ডো গিয়েছিল অ্যাডামকে আনতে। অরল্যান্ডো ওয়েন্ট কুইকলি, অরল্যান্ডো খুব দ্রুততায় গেল, brought the old man, and then both of them along with the duke had food to their satisfaction, তাড়াতাড়ি অ্যাডামকে নিয়ে এসেছিল, and then এবং তারপরে both of them, তারা দুজনেই along with the duke, ডিউকের সাথে had food, খাবার খেলো, to their satisfaction, তাদের উদরপূর্তি পর্যন্ত সন্তুষ্ট হয়ে খাবার খেলো। অ্যাডাম on having food, অ্যাডাম খাবার খেয়ে regained his lost strength, তার হারানো সামর্থ্য ফিরে পেল। আফটার দ্য ডিনার, ডিনারের পরে দ্য ডিউক আস্কড অরল্যান্ডো, ডিউক অরল্যান্ডোকে প্রশ্ন করলো অ্যাবাউট হিম, তার সম্বন্ধে, অ্যান্ড হোয়েন হি কেম টু নো, এবং যখন সে জানতে পেরেছিল দ্যাট অরল্যান্ডো ওয়াজ হিজ ফ্রেন্ড সান, যে অরল্যান্ডো তার বন্ধুর পুত্র, হি টুক অরল্যান্ডো অ্যান্ড অ্যাডাম আন্ডার হিজ কেয়ার, সে অরল্যান্ডো এবং অ্যাডামকে তার যত্ন বা পরিচর্যার ছত্রছায়ায় নিয়ে ফেললো। আফটার আ ফিউ ডেজ, কিছুদিন পরে, হোয়াইল রোমিং ইন দ্য ফরেস্ট, যখন জঙ্গলে ঘোরাঘুরি করছিল, গ্যানিমিড অ্যান্ড অ্যালিয়েনা ওয়ার সারপ্রাইজড, গ্যানিমিড এবং অ্যালিয়েনা অবাক হয়ে গিয়েছিল। তাহলে এর কিছুদিন পরে জঙ্গলে ঘোরাঘুরি করা অবস্থায় অ্যালিয়েনা এবং গ্যানিমিড অবাক হয়ে গিয়েছিল। কি জন্যে?
টু সি দেখে রোজালিন্ডস নেম কার্ভড অন দ্য বার্ক অফ দ্য ট্রিজ, রোজালিন্ডের নাম খোদাই করা আছে গাছের ছালগুলোতে। অ্যান্ড লাভ সনেটস অল অ্যাড্রেস টু রোজালিন্ড, এবং ভালোবাসার গীতি কবিতা সবগুলোই রোজালিন্ডকে উদ্দেশ্য করে লেখা, অ্যাটাচ টু দেম, সেগুলোও কিনা রোজালিন্ডের নামের সাথে ওখানে অ্যাটাচ করা ছিল, লেখা ছিল। হোয়েন দে ওয়ার ওয়ান্ডারিং, যখন তারা অবাক হয়ে যাচ্ছিল, হাউ ইট ওয়াজ পসিবল, এটাও কি করে সম্ভব, ইন দ্য ফরেস্ট, এই জঙ্গলে, টু হ্যাভ রোজালিন্ডস নেম কার্ভড, রোজালিন্ডের নাম খোদাই করা থাকবে। দে মেট, তখন তাদের দেখা হয়েছিল অরল্যান্ডোর সাথে। অ্যান্ড কুড ইজিলি রিকগনাইজ হিম, এবং তারা তাকে খুব সহজেই চিনতে পেরেছিল। অ্যাজ, যেহেতু, হি ওয়াজ ওয়্যারিং, সে পরেছিল, দ্য চেন, সেই চেনটি, গিভেন আর্লিয়ার, আগে দেওয়া হয়েছিল তাকে, বাই রোজালিন্ডের দ্বারা, অ্যারাউন্ড হিজ নেক, যেটা তার গলায় ঝুলছিল। তাহলে রোজালিন্ড এবং সিলিয়া তারা তো গ্যানিমেড এবং অ্যালিয়েনা ছদ্মবেশে ছিল, তাই অরল্যান্ডোকে দেখে তারা সহজেই চিনতে পেরেছিল অরল্যান্ডোর গলায় ওই চেনটা দেখে, যেটা রোজালিন্ড তাকে আগে দিয়েছিল। বাট অরল্যান্ডো কুড নট রিকগনাইজ দেম, কিন্তু অরল্যান্ডো তাদেরকে চিনতে পারলো না, বিকজ, কারণ, অফ দেয়ার ডিসগাইজ, তাদের ছদ্মবেশের কারণে। কারণ তারা তো ছদ্মবেশ ধরে রয়েছে, তাই অরল্যান্ডোকে তারা চিনতে পারলেও তাদেরকে কিন্তু অরল্যান্ডো চিনতে পারলো না। হি ডিসকভার্ড আ লাইকনেস, তার একটা টান অনুভব হয়েছিল। বাট দেয়ার ওয়াজ আ ডিসপোজিশন ইন ফেয়ার রোজালিন্ড, কিন্তু রোজালিন্ডের মধ্যে একটি স্বভাব ছিল, হুইচ ওয়াজ মিসিং ইন দ্য ইউথ, যেটা এই যুবতীর মধ্যে ছিল না। রোজালিন্ড অন দ্য আদার হ্যান্ড, রোজালিন্ড অন্যদিকে টিজড হিম, সেইং দ্যাট, তাকে ব্যঙ্গ করলো এটা বলে যে, শি ওয়াজ ইন সার্চ অফ আ সার্টেন ইউথ, সে একজন যুবকের খোঁজ করছে, হু হ্যাড স্পয়েলড দ্য বার্ক অফ দ্য ট্রিজ, যে কিনা এই গাছের ছালগুলোকে নষ্ট করে ফেলেছে, বাই রাইটিং দ্য নেম অফ হিজ লেডি লাভ, তার প্রেমিকার নাম লিখে, অ্যান্ড অ্যাটাচিং লাভ সনেটস টু দ্যাট এফেক্ট, এবং সেটাকে ফলপ্রসূ করতে সে তার প্রেমিকার সাথে আরও তার উদ্দেশ্যে ভালোবাসার কবিতাও লিখেছে। শি ইভেন ডিক্লেয়ার্ড, সে এমনকি ঘোষণা করলো, দ্যাট ইফ শি ফাউন্ড দ্য লাভার, সে যদি ওই প্রেমিককে খুঁজে পায়, শি উড হ্যাভ গিভেন হিম সাম অ্যাডভাইস, সে তাকে কিছু উপদেশ দেবে। অরল্যান্ডো টোল্ড দেম দ্যাট ইট ওয়াজ হি হু হ্যাড ডান অল দিস থিংস, অরল্যান্ডো তাদেরকে বলল যে সেই ব্যক্তি যে এই সব কিছু করেছে। অ্যান্ড রিকোয়েস্টেড, এবং অনুরোধ করলো রোজালিন্ডকে টু গিভ হিম সাম অ্যাডভাইস, তাকে কিছু উপদেশ দিতে। রোজালিন্ড আস্কড হিম, রোজালিন্ড তাকে বলল, টু কাম টু দেয়ার কটেজ, তাদের কুটিরে যেতে, টু প্লে আ গেম, একটা খেলা খেলার জন্য, ইন হুইচ, যেটাতে, রোজালিন্ড ইন হার মেল অ্যাটায়ার, রোজালিন্ড তার ওই পুরুষের পোশাকে, উড ফেইন, ভান করবে, টু বি হিজ লেডি লাভ, তার প্রেমিকা হওয়ার, উইথ অল সর্টস অফ ফেমাইন প্র্যাঙ্কস অ্যান্ড হুইমস, সমস্ত রকমের মেয়েলি খামখেয়ালিপনায় বা খেয়াল খুশি ভাবে। অ্যান্ড অরল্যান্ডো উড ও হার, এবং অরল্যান্ডোকে তার প্রাণীপ্রার্থী হতে হবে, অ্যাজ আ জেনুইন লাভার, প্রকৃত প্রেমিকের মতো। হোয়েন হি উড এক্সপিরিয়েন্স দ্য হুইমজিক্যালিটি অফ দ্য ইয়াং লেডি লাভ, যখন সে অভিজ্ঞতা লাভ করবে এই যুবতী মেয়ের খামখেয়ালিপনা ভালোবাসার, হি উড বি অ্যাজামড, সে লজ্জিত হবে, অফ হিজ লাভ, তার ভালোবাসার, ফর হার, তার জন্য। অ্যান্ড দাস বি কিওর্ড অফ লাভ, এবং ফলে ভালোবাসার রোগ থেকে সে সুস্থ হয়ে যাবে। মানে রোজালিন্ড বলল, তুমি আমার কটেজে আসবে এবং আমাকে তোমার প্রেমিকা ভাববে, সেই হিসেবে আমি ভান করে সেই খেলাটা খেলবো, এবং তুমি যখন দেখবে যে একজন যুবতী মেয়ে যখন প্রেমে থাকে কি পরিমাণে খামখেয়ালি থাকে, খেয়াল খুশিভাবে সে সেই প্রেমটার মধ্যে থাকে, যখন তুমি এই সমস্ত কিছু অভিজ্ঞতা লাভ করবে, তুমি তার প্রতি তোমার এই ভালোবাসায় লজ্জিত বোধ করবে, এবং এই ভালোবাসার রোগ তোমার থেকে দূরে চলে যাবে অনেক তখন। সো অতএব, অ্যাজ ফিক্সড, যেমনটা নির্ধারিত ছিল, এভরিডে অরল্যান্ডো কেম ওভার টু দ্য কটেজ, প্রত্যেক দিন অরল্যান্ডো তাদের ওই কুটিরে যেত। অ্যান্ড ওড গ্যানিমিড, এবং গ্যানিমিডের প্রাণীপ্রার্থী হতো, অ্যাজ রোজালিন্ড ভেবে তাকে। বাট ইট ডিড নট সিম, কিন্তু এটা বোধ হচ্ছিল না, দ্যাট রোজালিন্ড মেড এনি প্রোগ্রেস, যে রোজালিন্ড কোনো উন্নতি করছে বা এগোচ্ছিল, ইন কিউরিং অরল্যান্ডো অফ হিজ লাভ ফর রোজালিন্ড, অরল্যান্ডোকে রোজালিন্ডের প্রতি ভালোবাসার থেকে সুস্থ করতে। রাদার, বরং,
হি ফেল্ট হাইলি স্যাটিসফাইড, সে খুবই সন্তুষ্ট হয়েছিল, অ্যান্ড অ্যামিউজড এবং অবাক হয়েছিল, টু নো জানতে পেরে, হাউ ট্রুলি অরল্যান্ডো লাভড হার, কতটা প্রকৃত অরল্যান্ডো তাকে ভালোবাসে। মানে সে তো বলেছিল যে তুমি আসবে আমার কটেজে, আমি তোমার প্রেমিকা হওয়ার ভান করব, সব রকম কিছুই করব যেমনটা যুবতী প্রেমিকারা করে। তো ফলে সেই জিনিসটা খেয়াল করে তুমি বুঝতে পারবে যে ভালোবাসার রোগে ধরেছে তোমাকে, কারণ মেয়েরা এরকমই খামখেয়ালি হয়। অতএব তোমার আর ভালোবাসা পাবে না তার থেকে। অতএব এগুলো দেখে নেওয়ার পরে তোমার আর এই ভালোবাসার রোগ থাকবে না। কিন্তু দেখা গেল যখন কটেজে এসে অরল্যান্ডো সেই ঠিক একই রকম গ্যানিমিডের বলা কথা মতো কাজ করলো, গ্যানিমিড যাকে ভালোবাসার রোগ থেকে সুস্থ করতে তো কোনো উন্নতি করছিল না, বরং তার রোজালিন্ডের প্রতি প্রকৃত ভালোবাসা দেখে সে মুগ্ধ হয়ে গিয়েছিল। আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে এর পরবর্তী অংশটা নিয়ে পরের ক্লাসে।